আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বর্তমান দেশের যে অবস্থা মানে পরিস্থিতি, কেন যে তারা বাংলাদেশের পলিটিক্যাল যে বাস্তবের সাথে আমাদের সাথে এরকমটা করে জানি না। তবে আমার মানে কোনো কিছু ভালো লাগতেছে না, জানি না দেশের প্রতি তো ভালোবাসা নেই। কিন্তু ছোট বাচ্চাগুলো, নিষ্পাপ বাচ্চাগুলোর কথা তো মনে পড়তেছে, যেভাবে মানে আগুনে জ্বলতেছে। আসলে তা সেগুলো দেখে অফিসেও যাইতে ভালো লাগে না, অফিস করতে ভালো লাগে না। এখন বাজে 11টা পার হয়ে গেছে সকাল, এখন অফিসের দিকে যাওয়া হয়, ভালো লাগে না। সবকিছু নিয়ে বের হয়েছে, এই যে এখানে সবকিছু আছে, কার্ডে নিয়ে বের হয়েছি, সবকিছু ড্রেস আপ করা হয়েছে, কিন্তু যাইতে ইচ্ছে করে না। যে একই দেশে বাস করতেছি আর একজন ভাই পড়তেছে আর আমি কি এখানে মজার করতেছি, অফিস করতেছি, আনন্দ করতেছি, এনজয় করতেছি। কিন্তু আসলে যারা পলিটিক্যাল রাজনীতির মধ্যে থাকে তারা কখনোই তাদের মধ্যে বুক কাঁপে না যে একটা ভাইকে মারতে বা একজনকে বিপদে পড়ছে তাকে ফেলায় রেখে কিভাবে কি করি, বা তাদের উপর কিভাবে পলিটিকটা খাটায়। আসলে জানি না। তবে আমি একটা কথা আমি বলবো যে যার মধ্যে সে পলিটিক করুক বা সে পড়াশোনা করুক বা যে কোনো জব সেক্টরে থাকুক, তার মধ্যে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে তাহলে আমি মনে হয় পলিটিক বা রাজনীতিবিদ সে যোগ্য না। কারণ একমাত্র যদি সে সৎ এবং একজন ভালো যদি রাজনীতিবিদ হতে হয়, অবশ্যই তাকে সে পৃথিবীর যে কোনো শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলেও সে ফুল রাজনীতিবিদ হবে না। তাকে অবশ্যই কোরআন বিষয়ে, ইসলাম বিষয়ে জানতে হবে, যে কোরআন কতটা, কোরআন, ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কে নেতা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বড় কে নেতা আছে। তো এরকম যাদের এরকম ইসলামিক জ্ঞান নাই তারা কখনোই রাজনীতিতে থাকতে পারবে না। তারা হ্যাঁ ও রাজনীতি করতে পারবে, ঠিক আছে, কিন্তু তারা কখনোই নিঃস্বার্থ টানবে। তারা দেশের জন্য কাজ করবে না, দেশের মানুষের জন্য কাজ করবে না। তারা নিজে কিভাবে 10 টাকা ইনকাম করা যায়, নিজে কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যায়, নিজের ছেলেপেলেকে কিভাবে বাইরের দেশে, এই দেখেন বাংলাদেশে সাধারণ মানুষরা তারা হ্যাঁ সবাই ওখানে ঢাকাতে যেগুলো ছিল ওখানে সবগুলো ধনী ফ্যামিলির ছেলে মেয়ে, তো ওখানে তারা কিন্তু তারপরে কিন্তু বাইরে তো আর দেশের লন্ডনের মতো মানে সাপোজ যে হাসিনার ছেলে বলেন জয় বা হচ্ছে খালেদা জিয়ার ছেলে, সে লন্ডনে পড়াশোনা করতেছে, কেউ আমেরিকা, কেউ মানে এগুলা, তারা একটু মানে বাংলাদেশের টাকা নিয়ে তারা হক মেরে তারা তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়াশোনা করাচ্ছে। আর আমাদের দেশে ছেলেমেয়েরা পড়তেছে আগুনে। এর চেয়ে আর দুঃখের কি হতে পারে? আসলে আমার ক্যামেরার সামনে আসতে খুব খারাপ লাগছে, কয়দিন থেকে আমি ভিডিও বানাতে পারিনি। আসলে এমন পরিস্থিতি দেখে কেমন ভিডিও বানায়, ওই জন্য আর কি। তো রুমে আসি, ওই জন্য বাইরে তো যাইতে ভালো লাগে না, ফোনও হাতে নিতে ভালো লাগে না। ফোন যখনই হাতে নেই শুধুই পোড়া আগুনের ভিডিও, সেগুলোই শুধু সামনে আসতেছে। আসলে জানি না কি ভুল করেছিল তারা সবাইকে। আসলে একটা ছেলে মেয়ে যে মানুষ করা খুব কষ্ট, আর কষ্ট থেকে বেশি হচ্ছে মায়া, মায়া আবেগ। আসলে যে যার একটা ছেলে বা মেয়ে সে এরকম হয়েছে, বিধ্বস্তের মধ্যে পড়ছে, তারাই হয়তো বা জানে। সবাই তো একজনের কষ্ট আরেকজন বুঝবে না, এটা স্বাভাবিক। তবে একজনের বিপদে যদি পুরো সাপোজ একজনের বিপদ হয়েছে, সেখান থেকে পুরো বাংলাদেশের মানুষ কাঁদে, তাহলে বুঝবেন যে দেশপ্রেম আছে এখন, আর দেশের মানুষ এখনো ভালো আছে। একজনের বিপদে যদি 10 জন আগে যায় তাহলে বলবেন যে এখনো মানবতা আছে। অথচ দেখেন আমাদের বাংলাদেশের পলিটিক্যাল তারা বাইরে পড়াশোনা করে, ভালো কথা, কিন্তু এখন বর্তমান দেখতেছি কিছু ভিডিওতে যে 2 লিটার পানি নেওয়ার জন্য 600 টাকা দিতে হচ্ছে বাংলাদেশে। তাহলে দেখুন কিভাবে সুযোগের সদ্ব্যবহার করে, সব জায়গায় শুধু টাকা দিয়েই গণনা করে। গাড়ি ভাড়া 300 টাকা, গাড়ি ভাড়া নিচ্ছে 2000 টাকা, 1200 টাকা। তাহলে কেমন বাংলাদেশে আমরা বাস করি? আসলে এমন বাংলাদেশে বাস করে নিজেকে ঘৃণা, অনেকেই আফসোস নিয়ে বলতেছে, ফোনে দেখলাম আমি, যে আমরা এই বাংলাদেশে থাকতে চাই না। মানে নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে কতটা খারাপ লাগে, কিভাবে কথাটা বলতে পারে দেখেন।
আসলে আজকে মানে এই ঘটনা দেখে এবং বাংলাদেশের পলিটিক্স দেখে ওটা একটা খারাপ লাগে। যতটা তো যেগুলো সিনেমাতে হয় সেগুলো বাংলাদেশে বাস্তবে হয়ে যাচ্ছে, এর চেয়ে আর কি বলবো আর, দুঃখের কথা। তো সবাই ভালো থাকবেন। আর আমার এটা আপনারা হয়তো অনেকে ফান বা হিসাবে নেবেন বা ইমোশন ইয়ে করবেন, মজা হিসাবে নেবেন। আসলে এতে আপনারা যেটাই করে নেন আমার কোনো সমস্যা নেই। তবে ভাই দেশটা একটু মানে সামঞ্জস্যের মধ্যে আনেন, এবং আমরা চাইবো যে সবাই এই দেশটা যেন কোরআন এবং সংবিধানভাবে চলে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই যেন চলে, এমনটাই আমরা চাই যে এভাবে দেশটা যেন শাসন করা হয়। আর এতে আমি ভাববো যে দেশের দুর্নীতি একটু কমবে, চাঁদাবাজ সব কিছু আশা করি কমবে।